দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার যে সংবাদগুলো আলোচিত সমালোচিত হয়ে শীর্ষ খবরে উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই আন্দোলনে অতীত প্রত্যাখ্যাত, এখন একটা পরিচ্ছন্ন স্লেট। অপরদিকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জানান, আমরা এই সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে সব উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে। 31শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। রাজনৈতিক দল এবং পেশাজীবীদের সঙ্গে বসবে সরকার। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া অনুমোদিত হয় বৈঠকে। দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা। সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নৃশংসতায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরের মানুষ এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ প্রকাশে মিছিল করছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর মধ্যে একজন হলেন তোফাজ্জলের ভবঘুরে জীবন বর্বরতায় শেষ। অন্যজন হলেন শামীম আহমেদ। বিকেল থেকে রাত পর্যন্ত পিটুনি, 7 শিক্ষার্থী শনাক্ত হয় এই ঘটনায় আইন উপদেষ্টা বলেন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আলাদা স্ট্যাটাসে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেনাবাহিনীকে দেওয়া 2 মাসের বিচারিক ক্ষমতা পুনর্বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে হচ্ছে প্রশাসন কাজ করছে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে চাইবে বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7 মামলা। সাবেক সেনাপ্রধান আজিজ সহ 3 ভাইয়ের বিরুদ্ধে মামলা। আনিসুল হক ও সালমান এফ রহমান ফের রিমান্ডে। সংস্কার কমিশনের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানানো হয়, অচিরেই শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। বিপুল সম্পদ লুকাতে আজিজের 6-9। কর ফাঁকির তদন্তে সিআইসি। নামে বেনামে বাড়ি, ফ্ল্যাট, জমি, বাংলো বাড়ি কর নথিতে উল্লেখ করা হয়েছে মাত্র 19 কোটি টাকার সম্পদ। টাকার পাহাড় সভার। শেখ হাসিনার উপদেষ্টা, মন্ত্রী, এমপি, কর্মকর্তা ও পুলিশ গড়েছেন বেসুমার অবৈধ সম্পদ। 100 জনের তালিকা প্রস্তুত দুদকের। এস আলমের সম্পদের তথ্য চায় সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা। বিদেশে বৈধ নিয়োগ রয়েছে এমন 23 প্রতিষ্ঠানের তালিকা নেই এস আলমের কোনো প্রতিষ্ঠানে। জাতিসংঘ থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই ইসি পুনর্গঠন সংস্কার কমিশনের মূল লক্ষ্য। দেশে যেন আর কর্তৃত্ববাদী শাসন ফিরে না আসে। সংস্কার কমিশনের মূল লক্ষ্যই হচ্ছে এটা। রাজধানীর সড়কগুলোতে ফেরেনি শৃঙ্খলা। খেয়াল খুশি মতো চলছে গাড়ি, বেপরোয়া ব্যাটারি চালিত রিক্সা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই আছে
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের প্রস্তাব গৃহীত। 12 মাসের মধ্যে এই দখলদারিত্বের অবসান চায় জাতিসংঘ। ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না সৌদি যুবরাজ। এবার হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের বোমা হামলা। লেবাননে ডিভাইস যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলের মোসাদ। পেজারের পর রেডিও ওয়াকিটকি বিস্ফোরণ, 14 জন নিহত, আহত 450। ইউক্রেনে ঢুকছে ভারতীয় অস্ত্র, ক্ষুব্ধ রাশিয়া। বিজয় পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত বলছিলেন জেলেনস্কি। নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনায় গ্রেফতার এক ইসরায়েলি নাগরিক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তথ্য চুরি করে জো বাইডেনকে দেয় ইরানের কয়েকজন হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এবং গোয়েন্দা সংস্থাগুলো এমন দাবি করেছে। ভারতের মণিপুরে সহিংসতার জের, মিয়ানমার সীমান্ত কাঁটাতারে ঘিরে ফেলছে ভারত। মিয়ানমারের সঙ্গে 400 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।